বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সমবেত হয়েছি শহীদ জিয়া পরিষদ সরাইল উপজেলা শাখার নবগঠিত কমিটির মত বিনিময় সভা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আবু সিদ্দিক সিদ্দিক বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। আমরা এখানে উপস্থিত হয়েছি নতুন একটি কমিটির মত বিনিময় সভায়। যারা বিভিন্ন পদে উপবিষ্ট হয়েছি, অনেকেই মনে করতে পারেন এটা একটি ছোট সংগঠন। আসলে সংগঠন বলতে ছোট আর বড় না। আমরা যে যেখানে আছি, পদে আছি, পদে ছাড়া আছি, সবাইকে চিন্তা করতে হবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা আবুসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। এই মানসিকতা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা পদ পেয়েছেন, সামনে আরো কমিটি, ইউনিয়ন কমিটিগুলো হবে, ওই কমিটিগুলো এমন ভাবে করবেন, এমন লোক দিয়ে করবেন যেন জিয়া রহমানের আদর্শ তাদের ভিতরে থাকে। আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, এই সংগঠনের নেপথ্যে আছেন ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী আহসানুদ্দিন খান শিপন। আপনারা যারা আহসানুদ্দিন শিপনের কর্মী হতে পারছেন, আমি মনে করি আমি নিজে আহসানুদ্দিন খান শিপনের কর্মী হিসেবে আমি গর্বিত। আহসানুদ্দিন খান শিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, তুরপুর ছাত্র নেতা, কেন্দ্রীয় ছাত্র নেতা, সরাইল আশুগঞ্জ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। তিনি সাধারণ মানুষের, সাধারণ কর্মীদের, অবহেলিত কর্মীদের দুঃখ বুঝেন। কার কখন কি লাগবে চেহারা দেখে বুঝতে পারেন, বলতে হয় না। এ হচ্ছে আহসানুদ্দিন খান শিপন। আমি বিশ্বাস করি আপনারা যারা এই কমিটিতে আছেন তারা আহসানুদ্দিন খান শিপনকে একটু অনুসরণ করবেন, আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনেক দূর এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে এবং নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। তোমার তো জানার বাকি নেই। আল্লাহ তাআলা আমরা সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদে আল্লাহ তাআলা সদস্যবৃন্দদেরকে নিয়ে তোমাদের হাত উঠাইলাম। আল্লাহ তুমি দয়া করে আমাদের বিএনপির চেয়ারপারসন 3 বার যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করেছিলেন, উনি খুবই অসুস্থ। আল্লাহ তোমার তো জানা বাকি নাই, তুমি দয়া করে ওনাকে সম্পূর্ণ রোগ মুক্ত করে দাও, সম্পূর্ণ সুস্থ দান করে দাও। আল্লাহ উনি যেন আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আল্লাহ বিশেষভাবে আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইনশাআল্লাহ 25 তারিখ আসবে, উনি ঘোষণা করেছেন। আল্লাহ তুমি দয়া করো ওনাকে দেশে সুন্দরভাবে আসার তৌফিক দাও। আল্লাহ তাআলা দেশকে যেন ইসলামের দিকে নিয়ে আসতে পারে, তাকে রহমতকে তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বিশেষভাবে গত কয়েকদিন আগে যে পরশুদিন আল্লাহ বাংলাদেশের কৃতি সন্তান আল্লাহ হাদি ভাইকে যারা শহীদ করেছে, আল্লাহ তারা সন্ত্রাসী, আল্লাহ এই সন্ত্রাসীদের বিচার তোমার কাছে চাচ্ছি। তুমি তাদেরকে পাকড়াও করো আল্লাহ, তাদেরকে কঠোর শাস্তির জন্য আল্লাহ আমরা দোয়া করতেছি। আল্লাহ তাআলা আমি হাদি ভাইকে তুমি শহীদের মর্যাদা দান করো, আর হাসরের মাঠে শহীদদের সাথে তাকে তুমি আল্লাহ উঠাবে ইনশাআল্লাহ। আল্লাহ এবং তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই স্মৃতি সংসদকে যেন আমরা ধরে রাখতে পারি। সরাইল উপজেলার সভাপতি, সেক্রেটারি সহ আমরা যারা আছি, আমরা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আগামী দিন যেন ধানের সরাই
আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তুমি খানা তুমি দান করো। আমাদের শরীরে কৃতি সন্তান আল্লাহ ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্রদের আল্লাহ সদস্য ছিল এবং ডিপি ছিল এবং সে এই আমাদের সরাইলের আল্লাহ মাটির মানুষের নেতা শিপন ভাই আল্লাহ উনি এই আসন থেকে প্রার্থী আল্লাহ তাকে তুমি কবুল আল্লাহ তাআলা আমরা এই ধানের শীষ সেই ভোট দিতে চাই ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীকের ভোট দিতে চাই না আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল